আজ যেটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর তার অ্যাডমিশন টেস্ট 2025 এ যারা ক্লাস 6 এ ভর্তি হতে চাও তোমাদের জন্য এই নোটিফিকেশন এটা ইন ডিটেইল তোমরা একটু দেখো। এখানে বলছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ রামকৃষ্ণ নগর পোস্ট অফিস বিদ্যাপীঠ দেওঘর ঝাড়খণ্ড 814112 ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, ওয়েবসাইট আছে, তোমরা সার্চ করে আরো ডিটেল ইনফরমেশন নিয়ে নিতে পারো এখান থেকে। অ্যাডমিশন ইনফরমেশন অ্যান্ড প্রসিডিং টু ক্লাস 6 2025 Ramakrishna Mission Vidyapeeth Deoghar Jharkhand established in 1922 is affiliated to the Central Board of Secondary Education Delhi. It is a purely residential English medium senior secondary school for boys. তাহলে সিবিএসই বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল, শুধুমাত্র ছেলেদের জন্য স্কুল এটা। আর any guardian having faith in the educational ideas of Swami Vivekananda and the ideology of the Ramakrishna Mission may apply for his words admission to this school. এটা অনেক বড় কথা, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তারপর আমরা যাই অ্যাডমিশন ওভারভিউ। এখানে দেখো অ্যাভেলেবিলিটি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 1 জুলাই 2024 অনওয়ার্ডস। তার মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই ডেটগুলো খুব ভালো করে দেখে নাও। লাস্ট ডেট টু অ্যাপ্লাই 31 অক্টোবর 2024। প্রত্যেক বছর এরকমই থাকে, 1 জুলাই থেকে 31 অক্টোবর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস কিন্তু টাইম দেওয়া আছে। তো তোমরা এক্ষুনি যদি জিজ্ঞেস করো যে এক্ষুনি ফর্ম ফিল আপ করবো কিনা, আমি বলবো যে একটু 2-4 দিন পরে করো। আর 2-4 দিন পরে করে তুমি সিলেকশন করে নাও। তো বেশি দেরি করবে না। তোমার কোথায় তুমি পরীক্ষা দেবে সেটা সিলেকশন করে নাও। কলকাতা থেকে কিন্তু এক্সাম দেওয়া যায়, নট নেসেসারিলি দেওঘর রামকৃষ্ণ মিশনে গিয়েই পরীক্ষা দিতে হবে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে থাকে না। কলকাতাতে বসেও পরীক্ষা দেওয়া যায়। লাস্ট ডে টু অ্যাপ্লাই এটা দেখলাম, অ্যাপ্লিকেশন ফি 800 প্লাস ব্যাংক চার্জেস। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট 31 অক্টোবর 2024 থার্সডে। তুমি যদি এখন ফর্ম ফিল আপ করে রাখো, তুমি দিতে পারবে, পেমেন্ট দিতে পারো 31 অক্টোবর 2024 এর মধ্যে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট সাকসেসফুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কাউন্ট হবে না, এটাই হচ্ছে ব্যাপার। অ্যাডমিট কার্ড অ্যাভেলেবিলিটি 15 নভেম্বর 2024। তো 31 অক্টোবরের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। 15 নভেম্বর থেকে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিশন প্রসেস 2 ফেজ, রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। রিটেন টেস্ট দিতে হবে আর ইন্টারভিউ দিতে হবে। আর 15 ডিসেম্বর কিন্তু ডোন্ট ফরগেট ইট, 15 ডিসেম্বর 2024 এক্সাম হবে। লাস্ট ইয়ার ছিল এটা 17, তার আগের ইয়ারে ছিল 18। 2022 সালে 18 ডিসেম্বর ছিল, 2023 সালে 17 ডিসেম্বর ছিল, 2024-এ 15 ডিসেম্বর। তাহলে আমরা কি দেখছি এখানে, ওই একদম ডিসেম্বরের মাঝের যে সানডেটা, সেই সানডেটাই দেওঘর রামকৃষ্ণ মিশন এক্সাম। ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড লেটার অন অনলি ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেটস। খুব স্বাভাবিক, যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করবে, শর্টলিস্টেড হবে, তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। তারপর এখানে দেখো ফার্স্ট ফেজ রিটেন টেস্ট সানডে 15 ডিসেম্বর 2024 to be held simultaneously at the allotted examination centers in আসানসোল। অনেকগুলো জায়গাতে হচ্ছে, আসানসোল হচ্ছে, চাপড়া হচ্ছে, দেওঘর হচ্ছে, ইম্ফল, মণিপুর সেখানে হচ্ছে, কলকাতা হচ্ছে, রাঁচি হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে। However, choice of venue by the applicant is not final. তুমি যেটা ভেন্যু চয়েস করবে সেটা ফাইনাল নয়, সেটা চেঞ্জ হতে পারে। অতএব খুব বেশি দেরি না করে ফর্মটা ফিল আপ করে নেবে, যাতে করে তোমার চয়েস অনুযায়ী তোমার সেন্টার পড়ে। The allotment will be reflected on the admit card as per availability of seats. সিট অ্যাভেলেবেল না থাকলে তোমাকে কিন্তু অন্য সেন্টারে চলে যেতে হবে। আর রিটেন টেস্ট অফ টোটাল 3 আওয়ার্স ডিউরেশন, 3 ঘন্টা রিটেন টেস্ট হবে, ইনক্লুডিং সিটিং, চেকিং এটসেট্রা। এক্সট্রা কোনো টাইম থাকবে না কিন্তু। সিটিং, চেকিং সব মিলিয়ে 3 আওয়ার্স will be conducted in this phase. Candidates will enter the respective examination halls with admit cards and pins as specified in their admit cards. The list of the successful candidates, except those from Imphal Center from this written test, will be released within 50 days approximately. The subjects for the test are, এটা খুব ইম্পর্টেন্ট, কি কি সাবজেক্ট থাকবে। যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো অলরেডি জানো, যারা এখন প্রিপারেশন শুরু করবে তারা ভালো করে দেখে নাও। ম্যাথামেটিক্স অ্যান্ড আইকিউ, intelligence quotient,
তো জিআই টাইপের বলতে পারো এটা, ম্যাথামেটিক্স অ্যান্ড আইকিউ, এটা মিলিয়ে হচ্ছে 40, টোটাল টাইম হচ্ছে 45 মিনিটস। দেখো যার টাইম তার থেকে 5 মিনিট করে বেশি দেওয়া আছে। ম্যাথামেটিক্স অ্যান্ড আইকিউ 40 নম্বর 45 মিনিট, বেসিক সায়েন্স 20 নম্বর 25 মিনিট, 5 মিনিট করে বেশি দেওয়া, ইংলিশ 25 নম্বর 30 মিনিট। ভার্নাকুলার, কারো হিন্দি আছে কারো বেঙ্গলি আছে, অনেকেই প্রশ্ন করে বেঙ্গলি থাকলে দেবঘর রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে পারো, ডেফিনেটলি ভর্তি হতে পারা যাবে। এটা ভার্নাকুলার একটা থাকবে, সেটা বেঙ্গলি 15 মার্কসের 20 মিনিটস থাকবে, টোটাল 100 মার্কস 120 মিনিটস। 120 মিনিটস মানে 120 মিনিটস মানে কত? 2 ঘন্টা। তো এখানে রিটেন টেস্ট অফ টোটাল 3 আওয়ার্স ডিউরেশন বলা আছে, সব মিলিয়ে বসা টসা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে টোটাল 3 ঘন্টা। সেকেন্ড এন্ড ফাইনাল ফেজ, এটা বলছে দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আউট অফ দ্য অ্যাবভ রিটেন টেস্ট উইল অ্যাপিয়ার ইন আ ভাইভা ভার্সিটি টেস্ট ইনক্লুডিং আ শর্ট রিটেন এক্সাম। শর্ট রিটেন এক্সামও হতে পারে, হবে শর্ট রিটেন এক্সাম, হয়তো ওখানে ইনস্ট্যান্ট কিছু তোমাকে লিখতে দিল, সেটা তোমাকে লিখে দিতে হবে। এটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনেও আমরা দেখেছি ইন্টারভিউতে কি হয়, মানে তোমাকে স্পেলিং লিখতে দিল বা ছোটখাটো কিছু লিখতে দিল, সেগুলো স্পেলিং তো হামেশাই লিখতে দেয়। তো যাই হোক সেগুলো পরের বিষয়, আগে ডিটেলটা খুব ভালো করে দাও। দ্য রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর অন আ নোটিফাইড ডেট, ডেট পরে জানিয়ে দেবে কবে তোমাকে ডাকা হবে। Candidates will include students from different regions, castes, and religions. The list of finally selected candidates will be notified on the website. এদের ওয়েবসাইটটা দেওঘর রামকৃষ্ণ মিশন ওয়েবসাইটটা দেখো, rkmvdeoghar.org। এনকোয়ারি ক্যান অলসো বি মেড ওভার ফোন। এই যে এতগুলো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এনকোয়ারি তুমি কিছু এনকোয়ারি থাকলে করতেই পারো। ফাইনাল সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন ইজ বেসড অন দ্য প্রিন্সিপল অফ প্রমোটিং দ্য cultural harmony and spirit of national integration along with academic excellence. তো জেনারেল নর্মস কি, অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন ক্লাস। দেখো অনেকে জিজ্ঞেস করো যে পুরুলিয়া রামকৃষ্ণ দেওঘর রামকৃষ্ণ মিশনে ক্লাস 5 হয় কিনা, বা অনেকের কাছে মিস ইনফরমেশন থেকে 4 থেকে অ্যাডমিশন হয়। একদমই না, অ্যাডমিশন হয় ক্লাস 6 থেকে। দেওঘর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন হয় ক্লাস 6 থেকে, রিডিং ইন ক্লাস 5। ক্লাস 5 এ পড়তে হয়, কিন্তু বিগত বছরগুলোতে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি দেখেছি যারা 4 এ পড়ে তারাও কিন্তু 4 থেকে 6 এ জাম্প করে যেতে পারে, যদি এজটা পারমিট করে তাহলে কিন্তু সেটা হতেই পারে। এজ অ্যাজ অন 1/4/2025, এপ্রিলের 1 তারিখে দেখা হবে, যেহেতু সিবিএসই বোর্ড, এপ্রিলের 1 তারিখ থেকে সেশন শুরু হচ্ছে। এপ্রিলের 1 তারিখের মধ্যে তোমার 11 থেকে 12 এর মধ্যে হতে হবে। ডেট অফ বার্থ এখানে মিলিয়ে নাও, তোমার 1/4/2013 থেকে 31/3/2024 এর মধ্যে হচ্ছে কিনা সেটা মিলিয়ে নাও, সেটা মিললে তুমি এক্সাম দিতে পারবে। আর রিকোয়ারমেন্ট অফ, আচ্ছা যেটা বললাম 4 থেকে 6 এ যাওয়া যাবে, সেটা আমি দেখেছি যেটা হয়। আর এবছর বলবো, কোনো সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে, এবছর বলবো আমার কথাতে বসে না থেকে তোমরা যে ফোন নাম্বার গুলো আছে, ফোন নাম্বার গুলোতে কিন্তু ডেফিনেটলি একবার জিজ্ঞেস করে নেবে, জিজ্ঞেস করে কনফার্ম হয়ে, বা একটা ইমেল আইডি পরে আছে আমি সেটা বলে দিচ্ছি অ্যাডমিশন রিলেটেড, সেখানে ইমেল আইডিতে মেল করবে, মেল করে জেনে নাও, জেনে নিয়ে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? ওটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন হবে। Requirement of Aadhaar number, Aadhaar enrollment number of the candidate is mandatory for submission of application form. Form fill up করতে পারবে না আধার কার্ড যদি না থাকে। Candidate shall fill up Aadhaar number, name and date of birth in application form as per the Aadhaar card. আধার কার্ডে যা যেভাবে নাম লেখা আছে সেভাবে নাম লিখতে। Medical test. The medical test etc. of each candidate qualified for the second and final phase of test will be conducted on the day of the second and final test. Medical test হবে কি? মেডিকেলি ফিট না আনফিট, হোস্টেলে যেহেতু থাকতে হবে সে কারণে কিন্তু এটা ভীষণ ভীষণ একটা গুরুত্ব পায়। ওভারওয়েট কিনা, বিশাল হাইট কিনা, মানে বিভিন্ন রকম প্রবলেম থাকে হোস্টেলে, যেহেতু অনেক বাচ্চা একসাথে থাকবে, খুব স্বাভাবিকভাবেই এগুলো কিন্তু সমস্ত রামকৃষ্ণ মিশন একটু দেখে নেয়। Syllabus for preparation. The syllabus for admission test in respect of class 6 covers topics taught, দেখো এখানে কিন্তু সিলেবাস একদম ডিটেইলস সিলেবাস দেয়া থাকে না। ইনফ্যাক্ট এখানে লেখাও আছে স্যাম্পল কোশ্চেন পেপারস আর নট প্রোভাইডেড। তো এখানে দেখো দ্য সিলেবাস ফর অ্যাডমিশন টেস্ট ইন রেসপেক্ট অফ ক্লাস 6 কভার্স টপিকস টট ইন ক্লাস 5 এন্ড অ্যাবাভ। দেখো 5 থেকে 5 এর উপরে যা শেখানো হয়েছে সেগুলো অ্যাকর্ডিং টু সিবিএসই কোর্স টেক্সট বুকস অফ এনসিইআরটি may therefore be helpful for the preparation. Questions in mathematics and basic science will examine the students understanding of the fundamentals at their level। তার মানে কি তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা ভীষণ জরুরি। তুমি মুখস্থ করে চলে গেলে
ওখানে কিন্তু সেটা একদম অ্যাকসেপ্টেবল নয় আর কি। ফর ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার নলেজ অফ বেসিক গ্রামার, ইংলিশ ভার্নাকুলার কি হবে, নলেজ অফ বেসিক গ্রামার, vocabulary, spelling, comprehension of given passages, essay writing and expression will be examined। তাহলে comprehension, essay writing এগুলো তো সব জায়গাতেই থাকছে আমরা দেখছি। বেসিক গ্রামারের নলেজ থাকতে হবে, vocabulary তোমাকে পড়তে হবে, সিনোনিমস, অ্যান্টোনিমস, মনোমার সাবস্টিটিউশন থেকে হোমোফোনস যা যা আছে সেগুলো মোটামুটি যতটা পারো, ক্যাটম্যাটের প্রিপারেশন দরকার নেই, কিন্তু যতটা পারো তোমার লেভেলে যতটা পড়া যায় তুমি পড়ে নেবে। তারপর স্পেলিং তো ভীষণ ইম্পর্টেন্ট, স্পেলিং সত্যি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে জোর দেবে। ইনস্ট্রাকশন টু গার্ডিয়ানস, parents legal guardians are to accompany their words during the final test। ফাইনাল টেস্টে বাবা বা লিগ্যাল, বাবা মা বা লিগ্যাল গার্ডিয়ানস যারা থাকবে তাদের অবশ্যই যেতে হবে। they will be required to produce the original documents। their voice will be tested mainly for general intelligence, expression and personality in the second and final test। আদার ইনফরমেশন কি হচ্ছে, অন্যান্য ইনফরমেশনের মধ্যে there is no provision for accommodation in the বিদ্যাপীঠ at the time of admission test। রামকৃষ্ণ মিশন পুরুলিয়াতেও কিন্তু আমরা দেখেছি যে ওই জিনিসটা অ্যালাউ করা হয় না বা অ্যালাউ করা যায় না, বরং এতজন অ্যাডমিশন টেস্ট দিতে আসবে কি করে, কতজনকে তুমি রাখবে। there is no provision for accommodation in the বিদ্যাপীঠ at the time of admission test। the Ramakrishna mission does not have any other residential school in Jharkhand and Bihar। তো এটা কেন লেখার দরকার হলো আমি জানি না, হয়তো কিছু একটা সমস্যা হয়েছে কোনো কোনো সময়। তো রামকৃষ্ণ মিশনের কোনো রেসিডেন্সিয়াল স্কুল ঝাড়খণ্ড বা বিহারে অন্য কোথাও রামকৃষ্ণ মিশনেরই নেই। দেওঘর না, দেওঘরের কোনো ব্রাঞ্চ তো ছাড়ো, রামকৃষ্ণ মিশনের কোনো ব্রাঞ্চ রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু ঝাড়খণ্ড বা বিহারে নেই, অন্য কোনো ইনস্টিটিউট। The Ramakrishna Mission neither conducts nor supports any type of coaching, training, tutorial center meant for its admission test anywhere। তো রামকৃষ্ণ মিশন কন্ডাক্ট তো করেই না, ওই কোচিং সেন্টার গুলো বা ট্রেনিং সেন্টার, টিউটোরিয়াল সেন্টার যাই বলো না কেন, এগুলোকে একদম সাপোর্টই করে না, পছন্দই করে না রামকৃষ্ণ মিশন এই কোচিং কোচিং নিয়ে আনিয়ে দিয়ে। বেটার কি তোমরা যদি নিজেরা পড়াশোনা করো, সেটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন চায়। কোটা হচ্ছে there is no provision of any sort of quota whatsoever। কোনো কোটার কোনো ব্যাপারই নেই whatsoever for admission at Ramakrishna Mission Vidyapeeth, Deoghar। Fees structure, the circular for the exact fees and charges will be sent along with the call letter for interview। The circular for the exact fees, charges এগুলো সব কল লেটার ফর ইন্টারভিউ, কল লেটারের সময় পাঠানো, সাথে পাঠানো হবে। for any query regarding this Vidyapeeth accounts department may be approached। তোমার যদি আগে থেকে কিছু জানার থাকে তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, বিদ্যাপীঠের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখান থেকে ইনফরমেশন নিতে পারো। বা পুরোনো স্টুডেন্টরা যারা আছে, এক্স স্টুডেন্টরা যারা আছে, তাদের কাছ থেকে আইডিয়া পেতে পারো। দ্য চার্জেস ফর কম্পালসারি টিউটোরিয়াল ক্লাসেস আর এক্সট্রা। এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কিন্তু খুব নামি দামি বিভিন্ন কোচিং সেন্টার থেকে বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস, মানে বিভিন্ন জায়গা থেকে খুব ভালো ভালো টিচার এনে বিভিন্ন সময় টিউটোরিয়াল ক্লাসেস দেয়, মূলত উপরের দিকের ক্লাসগুলোর জন্য। তার জন্য কিন্তু এক্সট্রা ফিস দিতে হবে। ক্যান্সেলেশন, সিলেকশন ইজ লায়াবল টু বি ক্যান্সেল। দেখো তুমি যদি বদমাইশি করো ক্যান্সেল হয়ে যাবে, যদি ইনফরমেশন ঠিকঠাক না দাও ক্যান্সেল হয়ে যাবে, এটা সমস্ত জায়গাতেই কথা। অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন, ফিলিং আউট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট। আগে ভালো করে পড়ে নেবে, পুরো জিনিসটা ভালো করে দেখে নাও, দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্য ফলোইং বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে প্রথমে যেটা হচ্ছে তোমার জেপিইজি বা ডট জেপিইজি বা ডট পিএনজি ফরম্যাটে ডকুমেন্টস স্ক্যান করে নিতে হবে। নাম্বার ওয়ান দেখো, ক্যান্ডিডেট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ একটা নেবে। তোমার স্পেসিমেন সিগনেচার, অবশ্যই পাসপোর্ট স্ক্যান করার পর, পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করার পর তোমার স্পেসিমেন সিগনেচার আছে, লিগ্যাল গার্ডিয়ান স্পেসিমেন সিগনেচার, আধার কার্ড, আধার এনরোলমেন্ট অ্যাকনলেজমেন্ট। তার মানে উপরে যেমন লেখা ছিল আধার কার্ড ম্যান্ডেটরি, এখানে আমরা বুঝতে পারছি যে আধার কার্ড যদি নাও থাকে, আধার কার্ড এনরোলমেন্ট অ্যাকনলেজমেন্ট তোমার যদি থাকে, তাহলে কিন্তু তুমি ওটার নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কিপ রেডি অফ প্রপার ইমেল আইডি, একটা ইমেল আইডি, সঠিক একটা ইমেল আইডি বাবা বা মায়েরই হওয়া উচিত। তো ইমেল আইডি এখন তো সবারই ইমেল আইডি থাকে, সবারই মানে অ্যান্ড্রয়েড বা আইফোন থাকে, সবারই এই ফোনগুলোতে তো থাকেই, মোবাইল নাম্বারও। আর এই যে দিস মেইনলি ইমেল আইডি উইল বি ইউজ ফর দ্য ফিউচার কমিউনিকেশন। ইমেল আইডির মাধ্যমেই কিন্তু তোমার সাথে কমিউনিকেশন করা হবে, সমস্ত কিছু সব তোমার ইমেলেই আসবে।
Other miscellaneous details such as fathers and mothers occupation, salary, contacts এগুলো সব রেডি রাখবে। তারপর হচ্ছে স্যাম্পল অ্যাপ্লিকেশন ফর্ম তোমার যদি লাগে এখান থেকে দেখে নেবে। filling out the before filling out the actual এই যে ভিউ করলে তুমি ফর্ম পেয়ে যাবে, এখান থেকে দেখে নেবে। যদি মনে হয় যে দেখতে হবে তাহলে দেখে নেবে। ভেন্যু সিলেকশন এন্ড অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট হচ্ছে 800 দিতে হবে। Once the initial details are submitted, select the venue. প্রথমে initial details দাও, তারপর venue select করো। However, choice of venue by the applicant is not final. তুমি যেটা সিলেক্ট করবে সেটাই ফাইনাল নয়। তবে আমার মনে হয় শুরুর দিকে তুমি যদি করো যে ভেন্যুটা চাইছো তুমি সেই ভেন্যুটা পাবে। যদি শেষের দিকে যাও সেই ভেন্যু যদি ফিল আপ হয়ে যায় তাহলে তুমি সেটা পাবে না, অন্য কোনো ভেন্যুতে তোমাকে দিতে হবে। হতেই পারে তোমাকে দেবরে গিয়ে পরীক্ষা দিতে হতে পারে। The allotment will be reflected on the admit card as per availability of seats. Proceed for application fee payment. তারপর online payment modes available. Any debit card, ইউপিআই করে দিতে পারবে, ডেবিট কার্ড দিয়ে করতে পারবে, ইউপিআই, গুগল পে, ফোন পে এসব করে তুমি করে দিতে পারো, পেটিএম। নাম্বার 4 লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, এটা আগেও বলেছি 31 অক্টোবর 2024। অ্যাপ্লিকেশন টু অ্যাডমিশন ইজ কমপ্লিট ওয়ান্স দ্য পেমেন্ট ইজ সাকসেসফুল। তাহলে অ্যাডমিট কার্ড কি হচ্ছে? অ্যাডমিট কার্ডস ক্যান বি ডাউনলোডেড 15th নভেম্বর 2024 অনওয়ার্ডস। তাহলে 15ই নভেম্বর 2024 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর টেকনিক্যাল হেল্প, এটা খুব ইম্পর্টেন্ট হতে পারে অনেক সময় যদি কোনো সমস্যা হয়ে যায়। ফর টেকনিক্যাল হেল্প ইন ফিলিং আউট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কন্ট্যাক্ট এত এই নাম্বারে যোগাযোগ করবে, বা এই যে দেখো নিচে ইমেল আইডি আছে। ফর আদার কোয়েরিজ ফর্ম ফিল আপ করতে গেলে এই নাম্বারে ফোন করে নেবে। এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে নেবে। ও ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে বা এসএমএস করবে। হোয়াটসঅ্যাপ করো বেটার, হোয়াটসঅ্যাপ করো, রিপ্লাই দেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করবে। আর ফর আদার কোয়েরি যদি অন্য কোনো ইনফরমেশন তোমার লাগে তাহলে এই যে নাম্বারগুলোতে আছে। আর এই দেখো অ্যাডমিশন দিয়ে যে ইমেল আইডিটা আছে এই ইমেল আইডিটাতে প্রত্যেকটা রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বলো, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বলো, দেওঘর রামকৃষ্ণ মিশন বলো, সবারই কিন্তু এই যে অ্যাডমিশন ডট এরকম করে একটা ইমেল আইডি আছে। আর ইমেল আইডিটা হচ্ছে আমার মনে হয় ইমেল আইডিটা মোস্ট অথেন্টিক। তো কেন? কারণ কি তুমি একটা মেইল করছো, তোমার কাছে একটা রিপ্লাই আসছে, তার বেসিসে তুমি আহ, মানে একদম পরেও দেখতে পারবে। ফোন করলে ফোনে ইনফরমেশন পেলে সেটা তোমার শুনতেও ভুল হতে পারে বা যাই হোক বিভিন্ন কিছু হতে পারে। তুমি মেইল করে নাও, মেইলে রিপ্লাই পেয়ে যাবে। আর বা হোয়াটসঅ্যাপ করে নাও, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবে। যেটা আজকে ফর্ম ফিল আপ করার সময় দেখতে পাবে, বা কাল যদি বাই চান্স ফর্ম ফিল আপ কন্টিনিউ মানে না করো আজকে, কালকে করতে চাও, আবার লেখাটা দেখতে পাবে কালকে, দিয়ে সেই তার বেসিসে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো এটাই ছিল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর। আর তার অ্যাডমিশন রিলেটেড যা ইনফরমেশন আমরা পেলাম, আমি যা ইনফরমেশন পেলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরেও যদি তোমাদের ইনফরমেশন আরো কিছু লাগে তাহলে তাহলে অবশ্যই অবশ্যই করে যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমার যতটুকু জানা আমি জানিয়ে দেবো। আর অবশ্যই অনেকেই জিজ্ঞেস করে, অনেকের কনসেশন একটু কম, মানে দেওঘর রামকৃষ্ণ মিশন এত দূর বাবা পরীক্ষা দেবো না, একদম ভুলটা করবেন না। এত ভালো সিবিএসই বোর্ডের একটা স্কুল, রামকৃষ্ণ মিশনের আহ, একটা ব্রাঞ্চ এত ভালো করছে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর। সত্যি মানে শুধু ডিস্টেন্স বলে ভেবে দরকার নেই। মানে আপনি ধরুন আপনার বাড়ির খুব কাছে রামকৃষ্ণ মিশন হলো কি হবে, আপনি সবসময় যাতায়াত করছেন না। তো শুধু হয়তো মাসে দুবার হয়তো দেখা করতে পারতেন, তো মাসে একবার গিয়ে দেখা করবেন। এরকম করে যদি ব্যাপারটা আপনি ভাবেন তাহলে দেখুন আপনার সুবিধা অনুযায়ী আপনি ভাববেন। তাহলে এটুকুই আমার বলার ছিল। আর কিছু ইনফরমেশন তোমাদের থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আসবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে যদি এতটা ভিডিও দেখে থাকো, তার মানে অনেক ইনফরমেশন পেয়েছো। অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আবার পরের নোটিফিকেশনে যোগাযোগ করবে। ভালো থেকো, টাটা, বাই বাই।